আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটা ক্লাসে। ঠিক আছে, তো গতকালকে আমরা লাস্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটা ভেক্টর পি ভেক্টর এদিকে কাজ করতেছে, ঠিক আছে, এদিকে কিউ ভেক্টর কাজ করতেছে। এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি এবং লব্ধির দিক কোন দিক হবে সেটা আমরা গত ক্লাসে বের করছিলাম, ঠিক আছে। এটা পি ভেক্টর, এটা যদি কিউ ভেক্টর হয় তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বা আর ভেক্টর, ঠিক আছে। পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরে নিলাম আমরা আলফা, ঠিক আছে। আর এই পি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টরের সাথে ধরে নিলাম এই থিটা কোণ উৎপন্ন করতেছে, ঠিক আছে। তো গত ক্লাসে আমরা যা শিখছিলাম সেটা একটু এখানে লিখি। শিখছিলাম আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, ঠিক আছে। এটা কি পুরোটাই স্কয়ার রুটের ভিতরে কিন্তু, ঠিক আছে। আর এখান থেকে এটা যদি আমরা থিটা 1 ধরি, ঠিক আছে, আবার কিউ ভেক্টরের সাথে তো রেজাল্টেন্টের কোণ উৎপন্ন হতে পারে, তাই না। তো এটাকে আমরা ধরলাম কি থিটা 2, ঠিক আছে। তো থিটা 1 সমান সমান আমরা কি পাবো, গত ক্লাসে আমি জিনিসটা প্রমাণ করে দেখাইছিলাম তোমাদেরকে। tan ইনভার্স, মনে রাখবা যেটার সাথে তোমার অ্যাঙ্গেল হচ্ছে, মনে করো যে পি সাথে আর এর অ্যাঙ্গেল তুমি বের করতেছো, তাহলে সিঙ্গেল আছে কি এখানে, কিউ সিঙ্গেল আছে, তাই না। তো কিউ উপরে থাকবে, কিউর সাথে আসবে হচ্ছে কিউ সাইন আলফা, ঠিক আছে। আর যার সাথে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা নিচে সিঙ্গেল থাকবে, এই যে নিচে সিঙ্গেল থাকবে কি পি প্লাস কিউ কস আলফা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থিটা 1। এখন আসো আমরা থিটা 2টা বের করি। থিটা 2 কি হবে, একইভাবে tan ইনভার্স, দেখো এবার কার সাথে অ্যাঙ্গেল, কিউর সাথে অ্যাঙ্গেল হচ্ছে, আর সিঙ্গেল কে আছে, পি সিঙ্গেল আছে পরে, তাহলে পি সাইন আলফা, আর নিচে থাকবে কি কিউ প্লাস পি কস আলফা। বুঝতে পারছো তো। একটা জিনিস মাথায় রাখবা, tan থিটা মানে কি, tan থিটা ইকুয়ালস টু sin থিটা বাই cos থিটা, তাই না। তো tan আলফা সমান সমান কি sin আলফা বাই cos আলফা। তো যার সাথে তুমি অ্যাঙ্গেল ধরতেছো সেটা নিচে সিঙ্গেল থাকবে, আর যেটা তুমি অ্যাঙ্গেল ধরতেছো না সেটার সাথে কি উপরে sin আলফা আসবে আর নিচে cos আলফা আসবে। এভাবে মনে রাখবা, এই যে ইজি প্রসেস, ঠিক আছে। বুঝতে পারছো তো এতটুকু পর্যন্ত। তো এতটুকু বুঝলে পাশে এখন এখান থেকে কয়েকটা কেস লিখবো, ঠিক আছে। এটা মুছে দিয়ে কয়েকটা কেস লিখবো। এটা হচ্ছে গতকালকের পড়া, আবার একটু রিভিশন করার মতো করলাম আর কি, বুঝতে পারছো। তো এখন আসো উপরে লিখি আমরা আর ইজ ইকুয়ালস টু কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা, তাই না। তো এখন লেখো ফার্স্ট কেস, আলফা ইকুয়ালস টু কত, 0 ডিগ্রি ধরবো আমরা, ঠিক আছে। আলফা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয় তখন আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি আমরা ম্যাক্সিমাম রেজাল্টেন্ট পাবো, আর ম্যাক্সিমাম পাবো, তাই না। তো এখান থেকে লিখো আর ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু, ঠিক আছে, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কস 0 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে ফাইনালি আমরা কি পাবো জানো, এই কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। কস 0 ডিগ্রির ভ্যালু 1। তো এখান থেকে আমরা পাবো পি স্কয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কয়ার, পরিচিত লাগতেছে না, এ প্লাস বি হোল স্কয়ারের মতো নিত, তাহলে সমান সমান পাবো রুট ওভার পি প্লাস কিউ হোল স্কয়ার। তো এই স্কয়ার রুটে কাটাকাটি চলে গেলে ফাইনালি পড়ে থাকে কি পি প্লাস কিউ। আমার কথা বোঝা গেছে, বুঝতে পারছো এখানে কি হইলো ফাইনালি। ফাইনালি আমরা কেমনে পি প্লাস কিউ পাইলাম, দেখো জিনিসটা দেখো, এই পাশে দেখো, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, ঠিক আছে, বুঝা গেছে। এখন যদি কিউ ভেক্টরটা ঠিক একই রেখার উপর এখানে থাকে, তাদের ইন বিটুইন আলফা যদি 0 ডিগ্রি হয় তাহলে রেজাল্টেন্ট হচ্ছে কি জানো, জাস্ট হচ্ছে এই পি প্লাস কিউ ভেক্টরের ভ্যালু। এইটুকু একটু জিনিস মাথায় রাখো, একটা ভেক্টর পি এদিকে কাজ করতেছে, কিউ ভেক্টরটাও ঠিক সেম একই দিকে কাজ করতেছে, তাহলে তখন রেজাল্টেন্ট জাস্ট যোগ হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা, মুছে দিই এগুলা।
তুলে ফেলো কিন্তু। এখন আসো কেস 2। ঠিক আছে, এখন কি আলফা ইজ ইকুয়ালস টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে আর, তাহলে আমরা রেজাল্টেন্ট কি মিনিমাম রেজাল্টেন্ট পাবো। ঠিক আছে, আর মিনিমাম পাবো। আলফা 0 ডিগ্রি হলে পাইতাম আর ম্যাক্সিমাম, আলফা যদি 180 ডিগ্রি হয় তাহলে পাবো কি মিনিমাম মানে সর্বনিম্ন। তো আর মিনিমাম সমান সমান কি হবে জানো, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস 180 ডিগ্রি। ঠিক আছে, পাশে লিখে রাখো কস 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি -1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ফাইনালি কি পাবো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস 2p কিউ। আচ্ছা, এটা দেখে কি পরিচিত লাগতেছে না, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাই তো। তো এখান থেকে ফাইনালি আমরা পাবো হচ্ছে p মাইনাস কিউ হোল স্কয়ার। স্কয়ার রুটে কাটাকাটি চলে গেলে আর মিনিমাম ইজ ইকুয়ালস টু পি ডিফারেন্স কিউ। এখন ভাইয়া পি মাইনাস কিউর জায়গায় পি ডিফারেন্স কিউ কেন লিখলাম, সেটা কারণটা হচ্ছে যেটা বড় থাকবে সেটা থেকে ছোটটা বিয়োগ করে দিবা। ঠিক আছে, বুঝতে পারছো, আমার কথা বোঝা গেছে, এগুলো তুলে ফেলো কিন্তু। এরপরে আসো, এরপরে আসো কেস 3। আলফা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আছে, তো ফাইনালি তাহলে আমরা কি পাবো, আর ইজ ইকুয়ালস টু পাবো কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos 90 ডিগ্রি। এখান থেকে লিখে রাখো, এখান থেকে লিখে রাখো cos 90 ডিগ্রি সমান সমান কি 0। তাহলে কি পুরো টার্মটা কি আমাদের 0 হয়ে যাবে, তাহলে ফাইনালি কি পড়ে থাকবে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার রুট ওভার, এটা এই রেজাল্টেন্ট সমান সমান কি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বুঝতে পারছো, হোপফুলি বুঝা গেছে। এখন আসো একটা আমরা এক্সাম্পল শিখি, তাই না। মনে করো 2 নিউটন ও 5 নিউটন ফোর্স যথাক্রমে 0 ডিগ্রি ও 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাদের লব্ধিদ্বয় নির্ণয় করো। কোয়েশ্চেন বুঝতে পারছো, আমাদের দুইবার রেজাল্টেন্ট বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, প্রথমে বলছে কি আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি রেজাল্টেন্টের ম্যাক্সিমাম পাবো, তাই না। তাহলে এখান থেকে সলিউশন আলফা ইকুয়ালস টু যদি 0 ডিগ্রি হয় তাহলে আর ম্যাক্সিমাম পাবো আমরা। আর আর ম্যাক্সিমাম সমান সমান কি পি প্লাস কিউ, তাহলে কি 2 প্লাস 5 নিউটন ইকুয়ালস টু কি 7 নিউটন। এটা কি আমাদের আর ম্যাক্সিমাম, বুঝে গেছে। এরপরে আসো আমরা যদি আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি বসাই, তাহলে তাহলে কি আমরা রেজাল্টেন্টের মিনিমাম পাবো, আর মিনিমাম পাবো। এই আর মিনিমাম সমান সমান কি আমি বলছিলাম পি ডিফারেন্স কিউ, তাহলে বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালুটা আমরা বিয়োগ করে দিব। তাহলে কত থেকে কত বিয়োগ করব, 5 - 2 সমান সমান কি 3 নিউটন। এটা কি আমাদের ফাইনালি অ্যান্সার। বুঝে গেছে কতটুকু কি পড়াইলাম, বুঝতে পারছো তো, একদম সহজ জিনিস পড়াইছি কিন্তু কঠিন কিছু পড়াইনি। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত আমরা লিখব, বুঝতে পারছো।
অনুসিদ্ধান্তটা হচ্ছে, লেখো অনুসিদ্ধান্ত। সবসময় মাথায় রাখবা ভেক্টর দ্বয়ের লব্ধি আর ম্যাক্সিমামের সমান বা আর ম্যাক্সিমামের চেয়ে কম হবে, এবং আর মিনিমামের সমান বা আর মিনিমামের চেয়ে বড় হবে। বুঝতে পারছো? দেখো সবসময় তো তোমাকে বলে দিবে না যে 180 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে বা 0 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, বলতে পারে যে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে অথবা 45 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে। তখন কি আমরা ওই আলফার জায়গায় 45 বা 120 বসে দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। কিন্তু সেটা কি আর ম্যাক্সিমামও না আর মিনিমামও না, মাঝামাঝি একটা ভ্যালু। তো এখান থেকে আমরা লিখবো ফাইনালি কথা যেটা পাবো সেটা হচ্ছে আর ম্যাক্সিমাম গ্রেটার দেন ইকুয়াল আর লেস দেন ইকুয়াল আর মিনিমাম। ঠিক আছে? তো এটা কি আমাদের একটা গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। ঠিক আছে, এটা তুলে ফেলো এই লাইনটুকু, খুবই দরকারি একটা জিনিস। এখান থেকে কিন্তু এই কনসেপ্টটা থেকে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন আসে। তো একটা এমসিকিউ তোমাদেরকে লাস্ট পড়াবো, এই এমসিকিউটা পড়ে আজকের মতো শেষ করে দিব। ঠিক আছে, দেখো এমসিকিউটা লেখো, এই এমসিকিউটা নোট হিসেবে লিখে রাখবা পাশে। কোনো একটা, আচ্ছা 2 নিউটন ও 5 নিউটন বলদ্বয়ের লব্ধি নিচের কোনটি হবে না? ঠিক আছে, কোয়েশ্চেন বুঝছো তো আমার? যে 2 নিউটন ও 5 নিউটন দুইটা বল আছে, ঠিক আছে, এই দুইটা বলের লব্ধি কোনটা হবে না, চারটা অপশন দিব। ঠিক আছে, দেখো প্রথম অপশন হচ্ছে কি এ অপশন, 7 নিউটন। ঠিক আছে, অপশন বি হচ্ছে 3 নিউটন। ঠিক আছে, অপশন সি হচ্ছে 6 নিউটন, অপশন ডি হচ্ছে 9 নিউটন। এখন তোমরা আমাকে বলো তো বাবারা, যে এখান থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? দেখো যদি আমি ধরে নিই আলফাটা 0 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে কি আর ম্যাক্সিমাম আমরা পাইতাম, তাহলে সেটার লব্ধি কত হইতো? 2 নিউটন আর 5 নিউটন যোগ করলে কি 7 নিউটন। তার মানে কি এই দুইটা ফোর্সের একটা লব্ধি 7 নিউটন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আলফা তো আমাদেরকে বলে দেয়নি, আমরা তো জানি না। আর আমাদের কোয়েশ্চেন করছে কি যে কোনটা লব্ধি হবে না এটা বের করতে। এরপরে দেখো আমরা যদি ধরে নিই আলফা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে 2 নিউটন ও 5 নিউটনের রেজাল্টেন্ট কত? 3 নিউটন। ঠিক আছে, আর আমাদের তো এখন আলফা বলে দেয়নি কত, তাই না? তো এই 2 নিউটন আর 5 নিউটন এদের রেজাল্টেন্ট কত? 7 নিউটন আর 3 নিউটন, তাই না? ম্যাক্সিমাম রেজাল্টেন্ট হচ্ছে 7 নিউটন, মিনিমাম রেজাল্টেন্ট হচ্ছে 3 নিউটন। আমি কি বলছি, এই দুটার মাঝামাঝি কোন একটা জায়গায় রেজাল্টেন্ট আমরা পাবোই। তাহলে এই দুটার মাঝামাঝি কি 6 নিউটন হচ্ছে আমরা রেজাল্টেন্ট হিসেবে পাইতে পারি। একেবারেই পাবো না কোনটা? 9 নিউটন, কারণ রেজাল্টেন্টের ম্যাক্সিমাম হচ্ছে 7 নিউটন, মিনিমাম হচ্ছে 3 নিউটন। এই দুটো রেঞ্জের মাঝে কি 9 নিউটন পড়তেছে না। তো ফাইনালি আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে 9 নিউটন। বুঝে গেছে? এই এমসিকিউটা বুঝতে পারছো? এখানে বলছে নিচের কোনটা লব্ধি হবে না, 9 নিউটন হচ্ছে লব্ধি হবে না। বুঝে গেছে? তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।